রাজ্যের অন্যতম পর্যটন ক্ষেত্র নীরমহলে নাশকতার আগুনে পড়ল। নীরমহলের ফটকের মধ্যে সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর এখনো অকুস্থলে পৌঁছেনি পুলিশ, এমনকি বিদ্যুৎ নিগম বা সংশ্লিষ্ট দপ্তরের তরফেও কাউকে দেখা যায়নি। নীরমহলে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাজ্যের অন্যতম পর্যটন ক্ষেত্র নীরমহলে নাশকতার আগুনে পড়ল। নীরমহল সে মূল ফটকে অগ্নিকাণ্ডের ঘটনা, এই খবর পেয়ে অকুস্থলে এখনো পৌঁছেনি রাজ্য আরক্ষা প্রশাসন, পৌঁছেনি বিদ্যুৎ নিগম, পৌঁছেনি সেখানে পর্যটন নিগম থেকে শুরু করে দপ্তরের কাউকে সেখানে পাওয়া যায়নি। নীরমহলে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এখনো পর্যন্ত সেখানে কোনো দপ্তরের কাউকে পাওয়া যায়নি, কেউ সেখানে পৌঁছেনি। এমনকি পর্যটন দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে আধিকারিক থেকে শুরু করে কারুর কাছ থেকে কোনো সামাজিক মাধ্যমে, ফেসবুক কিংবা বলতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে এই সংক্রান্ত বিষয়ে কোনো প্রতিক্রিয়া কিংবা পোস্ট এখনো লক্ষ্য করা যায়নি। নীরমহলে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্যের অন্যতম পর্যটন ক্ষেত্রে নীরমহলে। সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা, সে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে অকুস্থলে পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ নিগম থেকে শুরু করে পর্যটন নিগম থেকে শুরু করে কাউকে সেখানে পাওয়া যায়নি। কারোর তরফে কোনো প্রতিক্রিয়া নেই, কারোর তরফে কোনো ফেসবুক পোস্ট নেই, হোয়াটসঅ্যাপে কোনো প্রতিক্রিয়া নেই। এই সময়ের মধ্যে নীরমহল রাজ্যের অন্যতম পর্যটন ক্ষেত্র নীরমহলে অগ্নিকাণ্ডের ঘটনার পর অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে, রীতিমতো উদ্বেগ ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট মহলে। অকুস্থলে পৌঁছে গেছে PB24, সেখান থেকে আমরা কথা শুনবো। আমরা আছি 15:09 আমি আছি 8:30। আসার পর আমরা নৌকা দিয়ে আসতেছি, নৌকার জলের মাঝখানে আসতে করে দেখি হঠাৎ করে গেটের দিকে চেয়ে দিকে অন্ধকার কালো। তো আমরা তাড়াতাড়ি আসলাম, এসে দেখলাম কি এখানে কিছু ধুমার মতো উঠছে আর সারাটা মহল গেটটা কালো হয়ে গেছে, অন্ধকার। কিছু কিছু পাথরও প্লাস্টিক ভেঙে পড়েছে, ছিটে ছিটে পড়েছে। এতটুকুই আমরা দেখলাম, আর কিছু দেখিনি। পুরা গেটটা মানে ডিসকালার হয়ে থেকে নষ্ট হয়ে গেছে। কয়টার সময় লাগছে তা তো আমরা তো সন্ধ্যা ডিউটি করে গেছি, 5:30 6টায় গেছি, 6:30 নীরমহলের ভেতরে কোনো নাইট গার্ড থাকে না? নাইট গার্ড এটা সম্বন্ধে আমি বলতে পারি। মানে আপনি কি জানেন কি, মানে গতকালকে কোনো নাইট গার্ড আসছিল কিনা বা কোনো ভিতরে কোনো স্টাফ থাকে আসছিল কিনা গতকালকে? চলে গেলাম না, এমনিতে কি প্রতিদিন থাকে নাইট গার্ড স্টাফ? না, সেটা আমরা বলতে পারি। আমরা জানি না এখানে নাইট গার্ড থাকে কি থাকে না। নাইট গার্ড যা ইনচার্জ বলতে পারি। তো আপনার কি ধারণা হয় এটা কিভাবে আগুনটা লাগতে পারে? আমরা কি এটা কোনো নাশকতা নাকি কোনো অন্য ধরনের কিছু? একটা কারেন্টের ভাল্বও আছে, কারেন্টেরও এখানে একটা আছে, কারেন্টের আছে, অনেক কিসের থেকে হলো আমরা সেটা কতটুকু দেখেছি, যেটা চোখে দেখেছি সেটা। ঠিক আছে, আপনারা শুনলেন সেখানে কর্মরত কর্মীদের প্রতিক্রিয়া। নীরমহল রাজ্যের অন্যতম পর্যটন ক্ষেত্র, সেই অন্যতম পর্যটন ক্ষেত্রে নাশকতার আগুনে রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঠিক এখন পর্যন্ত আমরা যখন সেখানে আমাদের প্রতিনিধি পৌঁছে গেছে, আমাদের সেই প্রতিনিধিদের বক্তব্য আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। একই সঙ্গে উপস্থল থেকে নীরমহলে কর্মরত কর্মীদের আমরা বক্তব্য সরাসরি আপনাদের কাছে তুলে ধরেছি। তারপরও সেখানে পুলিশ প্রশাসন, জেলা মহকুমা প্রশাসন, বিদ্যুৎ নিগম, ফায়ার সার্ভিস কিংবা বলা যেতে পারে এই সময়ের মধ্যে কাউকে সেখানে খুঁজে পাওয়া যায়নি। বিদ্যুৎ নিগমই শুধু নয়, একেবারে খোদ পর্যটন নিগম, পর্যটন দপ্তরের কাউকে সেখানে পাওয়া যায়নি। কেউ এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি, এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা ফেসবুকে কোনো পোস্ট নেই, কোনো প্রতিক্রিয়া নেই রাজ্যের পর্যটন মন্ত্রী থেকে শুরু করে
পর্যটন নিগমের পদস্থ আধিকারিক থেকে শুরু করে কারুর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া কিংবা বক্তব্য নেই। ঠিক এই সময় পর্যন্ত আমরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। নীরমহলে সেই অগ্নিকাণ্ড, নীরমহলের মূল ফটকে সেখানে নাশকতার আগুনকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রাজ্যের অন্যতম পর্যটন ক্ষেত্রে অগ্নিকাণ্ডের ঘটনা রীতিমতো আতঙ্কের উদ্বেগের সৃষ্টি করেছে।